হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো 13ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার আগে কিছু জিনিস দেখে নিই। স্ক্রিনে কী দিয়েছে? স্ক্রিনে দিয়েছে দেখো তোমাদের রেলওয়ে রুটিন। আমাদের চলছে তৎকালীন রেলওয়ে ব্যাচ, তার রুটিন তোমরা দেখতে পাচ্ছ। যারা জয়েন করেছো তারা রুটিন ওয়াইজ ক্লাস নিশ্চয়ই করছো, আর যারা এখনও জয়েন করোনি নিচে দেওয়া নাম্বারে তোমরা SMS করো, আমরা তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে নেবো। তো চলো শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে দেখো, সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন? চারটে অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডি গুকেশ। ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ ডি গুকেশ। সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে কম বয়সী বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, তার মানে এর বয়স কত? এর বয়স হচ্ছে 18, যেটা এখন সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের উইনার ডি গুকেশ। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 2, রাঘেন্দ্র মেঘওয়ার কোন দেশের প্রথম হিন্দু পুলিশ অফিসার হয়েছেন? তার মানে ইনি একজন হিন্দু পুলিশ অফিসার। তিনি কোন দেশের প্রথম হিন্দু পুলিশ অফিসার হয়েছেন? মালদ্বীপ, বাংলাদেশ, পাকিস্তান না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাকিস্তান। পাকিস্তান দেশের প্রথম হিন্দু পুলিশ অফিসার হচ্ছে রাজেন্দ্র মেঘওয়ার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, একটি ক্যালেন্ডার বর্ষে মানে এক বছরে 4টি ওয়ানডে সেঞ্চুরি করা প্রথম মহিলা ক্রিকেটার কে হয়েছেন? দেখো চারটে অপশন তোমরা অপশনেও দেখতে পাচ্ছ, ছবি দেখেও তোমরা বুঝে নিয়েছো অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার অপশন বি, স্মৃতি মান্ধানা। তিনি এক বছরে 4টি সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। আচ্ছা, কোশ্চেন দেখার আগে বলে নিই তোমাদের জন্য খুশির খবর যে আমরা আরও একটা ব্যাচ লঞ্চ করেছি, যেটা ফুল ফ্রি অ্যাক্সেস পাচ্ছ। আমাদের দুটো মেন্টর দেখতে পাচ্ছ, তারা তোমাদেরকে সম্পূর্ণ গাইড করবে এই ব্যাচের। ব্যাচটির নাম হচ্ছে লক্ষ্যভেদ ব্যাচ। এটা হচ্ছে WBCS ব্যাচের জন্য। তোমরা সবাই জানো WBCS যারা প্রিপারেশন নেয় কম বেশি সমস্ত পরীক্ষার জন্যই তারা প্রিপেয়ার হতে পারে। এত সুন্দরভাবে গাইড করবে, তার ডেমো ভিডিও স্যাররা তোমাদের দিয়ে দিয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখে নাও সেই ভিডিও। এবং এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এই ব্যাচটা কীভাবে কী হবে, কবে থেকে ক্লাস শুরু হবে, সমস্ত কিছু যাবতীয় স্যাররা বলেছেন, গাইডও করেছেন। আর জয়েন করার জন্য আমাদেরকে ওই একই নাম্বারে মেসেজ করো, তাহলে আমরা তোমাদেরকে লক্ষ্যভেদ ব্যাচে জয়েন করিয়ে নেব এবং তোমার প্রস্তুতিকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যাবো আমাদের সাথে। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 4, নভেম্বরে 2024 সালের ICC প্লেয়ার অফ দ্য মান্থ কে নির্বাচন হয়েছেন? দুজন নির্বাচন হয়েছেন। একজন হচ্ছে পাকিস্তান থেকে দেখতে পাচ্ছ হারিস রউফ, একজন হচ্ছে ইংল্যান্ড থেকে মহিলা দলের ড্যানি ওয়াট হজ। তো উপরোক্ত দুজনই হবে রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দুজনই কি হয়েছে নভেম্বরের 2024 সালের ICC প্লেয়ার অফ দ্য মান্থ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, 2025 সালের খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের আয়োজক কে হবে? মুম্বাই, লাদাখ, লখনৌ না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লাদাখ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, $400 বিলিয়ন নেটওয়ার্থ অর্জনকারী প্রথম ব্যক্তি কে হয়েছেন? জেফ বেজস, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ না কেউ নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইলন মাস্ক, যিনি হয়েছেন $400 বিলিয়ন নেটওয়ার্থ অর্জনকারী প্রথম ব্যক্তি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, BMW গ্রুপ গ্রামীণ ভারতের শিক্ষাগত পরিবেশ পরিবর্তনের জন্য কার সাথে চুক্তি করেছে? মেটা, ইউনিসেফ, অ্যামাজন না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইউনিসেফ। ইউনিসেফ স্ট্যান্ডস ফর ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদেরকে জানতে হবে। 1946 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ ইয়র্ক। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 8, নিউ ভারত মোদি ভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামক বইটি কে লিখেছেন? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গজেন্দ্র সিং শেখাওয়াত। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 এর দিকে যাই। 2034 সালে পুরুষদের ফিফা বিশ্বকাপের আয়োজক কে হবে? 2034 সালে পুরুষদের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে কোন দেশ? জার্মানি, সৌদি আরব, ব্রাজিল না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সৌদি আরব। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ফিফা মহিলা বিশ্বকাপ 2027-এর প্লে অফ টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ব্রাজিলে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11,
ইয়েস ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ইয়েস ব্যাংক কাকে নিযুক্ত করা হয়েছে? ছবিতে দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার অপশন সি, মনীষ জৈনকে নিয়োগ করা হয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। এশিয়ার প্রথম জিও সায়েন্স মিউজিয়াম কোন দেশে তৈরি করা হয়েছে? এশিয়ার প্রথম জিও সায়েন্স মিউজিয়াম কোন দেশে তৈরি করা হয়েছে? চীন, সিঙ্গাপুর, ভারত, না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারতে তৈরি করা হয়েছে জিও সায়েন্স মিউজিয়াম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13, আজকের সেশনের শেষ কোশ্চেন। ফোর্বসের 100 প্রভাবশালী মহিলার তালিকায় কতজন ভারতীয় মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো ফোর্বস একটা তালিকা প্রকাশ করেছে যেখানে 100 জন প্রভাবশালী মহিলার তালিকা, তার মধ্যে ভারতীয় কতজন আছে? 4 জন, 3 জন, 5 জন, না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 3 জন। তো চলো নেক্সট স্লাইডে কি আছে? নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। যারা আগের ক্লাসটা করেছো তারা এই হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আগামী পরীক্ষাগুলোর জন্য। কাকে আরবিআই এর নতুন গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং আমি আমার ক্লাসটিকে এখানেই শেষ করলাম। আবারও বলে দিই, দেখতে পাচ্ছ আমাদের নতুন ব্যাচ লঞ্চ করেছি যার নাম হচ্ছে লক্ষ্যভেদ। তার মধ্যে তোমরা কি পাবে? 1-to-1 মেন্টরশিপ পাবে। আর এনি ইনকোয়ারি যাবতীয় ব্যাচ সম্পর্কে তোমরা এই নাম্বারে আমাদেরকে মেসেজ করো। জয়েন হতেও এই নাম্বারে তোমরা আমাদেরকে মেসেজ করো এবং তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে চলো। গুড বাই।